قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে প্রথমে আপনি নবীকে অনুসরণ করতে হবে, প্রথমে আপনি নবীকে ভালোবাসতে হবে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা রব হিসাবে আমি আল্লাহকে মেনে নিয়েছে এবং তার উপরে ইস্তেকামত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, যখন তাদের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটবর্তী ফেরেশতাদেরকে প্রেরণ করবেন, তাদের কাছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবেন। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা বলবেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ তুমি দুনিয়াতে আল্লাহ তোমাকে যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছিলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তুমি দুনিয়াতে আল্লাহর দাসত্ব করেছো, তুমি আল্লাহর গোলামি করেছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো রে, তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছো রে। এই কারণে তোমার এই মুহূর্তে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তার চোখের সামনে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আয়না হিসাবে প্রেরণ করবেন, তার চোখের সামনে তুলে ধরবেন। জান্নাতের নাজার নিয়ামত আল্লাহর বান্দা দেখবে রে। এই দুনিয়াতে যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হবে, সে এমনিতেই তার দুনিয়ার সব চিন্তাকে ভুলে যাবে, দুনিয়ার বউর চিন্তা ভুলে যাবে, দুনিয়ার বাচ্চার চিন্তা ভুলে যাবে, দুনিয়ার অর্থ সম্পদের চিন্তা ভুলে যাবে, জায়গা জমিনের চিন্তা ভুলে যাবে রে। তখন জান্নাতের দিকে অপলক চোখ দিয়ে তাকিয়ে থাকবে, আর এই মুহূর্তে সে বলতেও পারবে না, তার জবান থেকে আল্লাহ কালেমার বাক্য নসিব করাইয়া দিবে। সে কালেমা পড়বে, কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, তাদের কালেমা নসিব হয়ে যাবে, আর তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার, কালেমা পড়িয়া তার মরণ হয়ে যাবে। এই কালেমার সঙ্গে যখন আল্লাহর একজন নেককার বান্দার মরণ হয়ে যায় রে, মরার পরে আর কোনো চিন্তা আসেনি, কোনো চিন্তা আসেনি, কোনো ডর নাই, কোনো ভয় নাই, হাসতে থাকবে, হাসতে থাকবে। তার রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 রহমতের ফেরেশতারা আসবেন স্বাগতম জানাইয়া তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত নেওয়ার জন্য রে। যখন রূহটাকে বাহির করবেন, কাড়াকাড়ি শুরু করবেন, কে আল্লাহ দরবারে নিয়ে যাবেন রে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আরো 500 ফেরেশতা ওই সমস্ত নেককারদের জান যখন কবজ করেন, কবজ করার পরে প্রথম আসমানে উঠেন, আসমানে উঠার পরে তখন ফেরেশতারা নির্দেশ দেন, ওরে প্রথম আকাশ
এমন একজন বান্দার রূহকে কবজ করে নিয়ে এসেছি রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। যখন ফেরেশতারা এই ঘোষণাটা দেন তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, 2 নম্বর আসমানের মধ্যে নিয়ে যান। 2 নম্বর আসমানের মধ্যে ঘোষণাদায়ক ফেরেশতারা ঘোষণা দেন, ওরে 2 নম্বর আসমান এমন একজন আল্লাহর নেককার বান্দা, নেককার বান্দির জানকে কবজ করে নিয়ে আসছি রে। 2 নম্বর আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে 3 নম্বর আসমানের দরজা খুলে দেওয়া হয়, 4র্থ আসমানের দরজা খুলে দেওয়া হয়, 5ম আসমানের দরজা খুলে দেওয়া হয়, 6ষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়, 7ম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রহমতের ফেরেশতা, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আসমান ভ্রমণ করালে হবে না, আমার নেককার বান্দা আর আমার নেককার বান্দীদেরকে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে নিয়ে আসো। তো আস্তে করে হইলে ওই বলে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। সলমান ভাইরা আমার নেককার হইলে এইরকম ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাই আসমানের মধ্যে তুলবেন। যদি নেককার হন, যদি আপনার দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আপনারে প্রেরণ করছেন, যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করছেন, আল্লাহ বানাইছেন, এই উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি চলেন তখন আপনাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এইভাবে আসমানে উঠাবেন। আর যদি দুনিয়াতে যদি নেক কাম না করেন, যদি আল্লাহ আপনার তো স্বাগতম দিতে আর আসমানের মধ্যে তুলিয়া দরজা খুলতা লইয়া উঠবা, যে সময় ফেরেশতা একজন বদকার গুনার খাস করিয়া সারা জীবন যে তার কলকে জঙ্গার লাগিয়ে ফেলেছে, এমন একজন বদকারকে, বদকারের জান যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আর 500 ফেরেশতা এইভাবে লোহার গর্জন নিয়ে হাজির হন। হাজির হইয়া বলেন, ওরে আল্লাহর বদকার, সারা জীবন পার করছো গুনার খাস করিয়া, এখন দেখবে সাজা খানে জান কবজ করবেন। জান কবজ করে আসমানের মধ্যে নিয়ে যাবেন। আসমানের মধ্যে যাওয়ার পরে এই বদকারের জান যখন কবজ করার পরে আসমানের মধ্যে নিয়ে উঠবেন, দরজা খুলবে না, আসমানের দরজা খুলবে না। এই বদকারের জন্য আসমানের দরজা খুলবে না। আর যদি নেককার হয়, আল্লাহু আকবার, তার প্রত্যেক গাট এইভাবে খুলবে, গাট খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে আবার দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। আবার ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার রূহটাকে যেই জায়গা থেকে তাকে আমি আল্লাহ বানিয়েছিলাম, এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাকে আবার রাখবো। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আমি যেই জায়গা থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার সেই জায়গার মধ্যে রাখবো। আপনি আমি যখন কবরের মধ্যে আমরা লাশ রাখি, তখন এই দোয়াটা কিন্তু পড়ি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, চতুর্দিক ঘুরা হয়ে গেছে, আসমান ঘুরানো হয়ে গেছে, এবার জমিনের মধ্যে নিয়ে যাও। তারপরে জানাজার নামাজ হয়। জানাজার নামাজ যখন নেককারের শেষ হয়, তখন এইভাবে খাটিয়াটারে নিয়ে আমরা অগ্রসর হই। রহমতের ফেরেশতারা এইভাবে স্বাগতম জানাইয়া কবরের মধ্যে নিয়ে যান। আর এই রূহটা ছটফট করতে থাকে, যেরকম একটা খাঁচার মধ্যে ফাঁকি রাখলে এই ফাঁকিটা ছটফট করে করতে, এই খাঁচাটা কি বাইর হইতো, এই চিন্তাটুকুন থাকে পাখির ভিতরে। ঠিক তদ্রুপ ভাবে কাঁচা থেকে ভাঙ্গিয়া যাতে করে সে উঠতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, এরকম একটা চিন্তা থাকে। ঠিক তদ্রুপ ভাবে একজন নেককারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার ভিতরেও এই চিন্তাটুকুন থাকে, এই দুনিয়া থেকে আমাকে জলদি করে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে যাও, কবরের মধ্যে নিয়ে যাও। তাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা এইভাবে তৈয়ার থাকেন। আর যদি সে বদকার হয়, নামাজ শেষ যখন খাটিয়াটা নিয়ে এরকম ভাবে সামন দিকে অগ্রসর হবেন, তখন চিৎকার শুনবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলবে, ও আমার আব্বা, ও আমার প্রাণের আদরের একবারে কাছের সঙ্গী সাথীরা রে, ও আমার প্রাণের ভাইরা, তোমরা কোন জায়গার মধ্যে আমাকে নিয়ে যাইতেছো রে?
যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে কিন্তু বাতি নাই, যেই জায়গার মধ্যে সাপ বিচ্ছুরা প্রস্তুত হয়ে আছে আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে দংশন করার জন্য রে, এইভাবে চিৎকার করতে থাকবে। যদি মুমিন না হয় তার পেরেশানি তার মধ্যে কাজ করবে, আর যদি মুমিন হয় কবরের মধ্যে যাওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যদি আপনি আমি নবীকে যদি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মুসলমান ভাইরা আমার, আলোচনা যেই করতেছি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, বিশ্বনবীর জীবন, বিশ্বনবীর হায়াত কত বছরের ছিল? কত বছরের? 63 বছর। এইটা আমাদের প্রত্যেক মুসলমানের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কারণ আমরা দাবি করি আশিকে রাসূলুল্লাহ, সুন্নি দাবি করি, আছে না নাই? আছে না নাই? অনেক লোক আছে সুন্নি দাবি করে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো সুন্নত নাই। আচ্ছা, যার শরীরের মধ্যে সুন্নত নাই সে সুন্নি, যার শরীরের মধ্যে সুন্নত লাগাইল নাই সে সুন্নি, সুন্নি না। যার শরীরের মধ্যে পুরোটা দেহের ভিতরে আল্লাহর নবীর সুন্নত পাওয়া যায় সে মুক্তি বলার দরকার নাই আমি সুন্নি, সেই হলো প্রকৃত সুন্নি। কথা হল ঠিক নেই মুসলমান ভাইরা আমার। তো নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবন যাপন পরিচালনা করতে হবে। তো আমাদের নবীর শান, নবীর হায়াতে মুবারাকা আমাদের প্রত্যেকের জানার দরকার। বিশ্বনবীর হায়াতে মুবারাকা ছিল 63 বছরের। মুফাসসিরিনে কেরামগণ এই 63 বছর হায়াতে জীবনকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বর ভাগ হলো বিশ্বনবীর নবুয়তের পূর্বের জীবন ছিল 40 বছরের। এই 40 বছর আল্লাহর নবী শুধু নবী ছিলেন, কিন্তু নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর পার হওয়ার পরে। এই 40 বছর আল্লাহর নবী মক্কার কাফির বেঈমান সবার কাছে ছিলেন as-সাদিক আল-আমিন, সত্যবাদী এবং বিশ্বাসী। কিন্তু এই লোকটা 40 বছরের ভিতরে যার একটা দুশমন নাই, বিরুদ্ধে মাতবার মতো একজন লোক নাই, সবাই আল্লাহর নবীকে বিশ্বাস করত, বিশ্বাস করে আমানত রাখত। কারণ মক্কার লোকেরা, মক্কার কাফির বেঈমানেরা ভালো করে জানতো বিশ্বনবী এমন একজন লোক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একজন যুবক আছে যার কাছে যদি আমানত রাখা হয় তাহলে এই আমানতের মধ্যে কোনো খিয়ানত হয় না। মক্কার মধ্যে এমন একজন লোক আছে যার কাছে আমানত রাখলে কোনো খিয়ানত হয় না। আমাদের সমাজেও এরকম দুই একজন ভালো মানুষ আছে, আছে না নাই? আছে না নাই? এরকম যদি ভালো মানুষ একবারে যদি নাই হইতো, না থাকতো, তাহলে এই আসমান আর জমিন আল্লাহ টিকিয়ে রাখতে না। এরকম এক দুইজন আল্লাহর ভালো মানুষ এই জমিনের বুকে বিদ্যমান আছে, যার কারণে আল্লাহ এই আসমান জমিনকে টিকিয়ে রাখছে। মুসলমান ভাইরা আমার, বলছিলাম যেই লোকটার 40 বছরের ভিতরে কোনো একটা দুশমন নাই, সবার মুখে মুখে ছিল আল-আমিন, as-সাদিক, সত্যবাদী এবং বিশ্বাসী। কারণ এই 40টা বছরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই। যখন 40 বছর পার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো নবীজি এবার আপনি আর ঘরের মধ্যে থাকলে হবে না, এবার আপনার বিশ্বময় আপনি আমি আল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো উপযুক্ত নাই। আর 360 মূর্তির বিরুদ্ধে আবার এখন আপনার অবস্থান নিতে হবে। যখন এই হুকুমটা দিয়েছেন তখন কিন্তু যেই লোকটার প্রথমে কোনো দুশমন ছিল না, সবাই বিশ্বাস করত, সবাই আমানত রাখতো, যখন এই দাওয়াত শুরু করছেন তখন আর দুশমনের অভাব নাই। তখন ঠিক নেই। যখন দাওয়াতের কাজ শুরু করছেন, কালেমার দাওয়াত শুরু করছেন, তখন আর দুশমনের অভাব নাই। আল্লাহু আকবার। এমন ভাবে বিশ্বনবীর সঙ্গে দুশমনী শুরু করছে। 40 বছর পূর্বের জীবন নবুয়তের পরের জীবন হলো 23 বছর। এই 23টা বছর একাধারে নির্যাতনের শিকার। 13 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে অবস্থান করছেন। এই 13টা বছরের ভিতরে পবিত্র কোরআনের মধ্যে যতটা সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়।
কোরআনের ভাষায় মাক্কি সূরা বলা হয়। এই 13টা বছরের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন এই 13টা বছরের ভিতরে একটা জিহাদও সংগঠিত হয় নাই। এই 13টা বছর একাধারে বিশ্বনবীকে দুশমনি করা হয়েছে। বিশ্বনবীর একবারে কাছের আদরের সাহাবীগণকেও নির্যাতনের শিকার হতে হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। একাধারে এই 13টা বছর নির্যাতনের শিকার বিশ্বনবী এবং তার আদরের সাহাবায়ে কেরাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 13টা মক্কি জীবনের 13টি বছর একাধারে বিশ্বনবী নির্যাতনের শিকার। ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক দিনের দরকার, অনেক সময়ের দরকার। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন, অপেক্ষার প্রহর গুনতেছেন। মহান আল্লাহ কখন তার হিজরতের নির্দেশ দিয়ে দিবেন। আর যখন নির্দেশ দিয়ে দিবেন, হিজরত করে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন। অপেক্ষা করে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবীর একবারে অতি আদরের সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর একবারে মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেও দিয়েছেন, ও আবু বকর, আমি বিশ্ব নবী যেই দিন হিজরত করব, আমার হিজরতের সফর সঙ্গী হবে তুমি আবু বকর। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে গেছেন, খানায়ে কাবার কাছে গেছেন, খানায়ে কাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার জন্য। খানায়ে কাবা হলো আল্লাহর ঘর। এই ঘরের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনের মধ্যে নিজেই বর্ণনা দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষদের ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর বানাইলাম, ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার বান্দার আমার বান্দীদের মধ্যে আমার বান্দার আমার বান্দীদের ইবাদত বন্দেগী করার জন্য সর্বপ্রথম যেই ঘর বানাইলাম সেই ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে সর্বপ্রথম যেই ঘর বানিয়েছিলেন সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করেন। যেই সমস্ত ফেরেশতারা একবার এই বাইতুল মামুর তাওয়াফের সৌভাগ্য হয়, এই সমস্ত ফেরেশতারা আর কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই বাইতুল মামুরের সরাসরি ডাইরেক্ট নিচে জমিনের মধ্যে সর্বপ্রথম যেই ঘর বানাইলাম, ঘরটার নাম দিলাম বাইতুল্লাহ। ঘরটা কোথায় অবস্থিত? লাল্লাজি বিমাক্কা, আয় বিমাক্কা। ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘরটা কেমন সম্মানী, ঘরটা কেমন দামি। আল্লাহ নিজে বলেন মুবারাকা, ঘরটা বরকতে ভরপুর। সুবহানাল্লাহ। ঘরটা বরকতে ভরপুর। শুধু যে ঘরটি বরকতময় পূর্ণ ঘর তা নয় মুসলমান ইমানদার, পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত বান্দা আর আমার যেই সমস্ত বান্দীরা এই কাবার মধ্যে আসবে, আমি আল্লাহ এই কাবাকে তাদের জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানিয়েছি। মুসলমান ভাইরা, এই খানায়
খানায় কাবার কাছে গেছেন, খেয়ে গেছেন। বিশ্বনবী গেছেন খানায় কাবার কাছে গেছেন বিদায় নিয়ে আসার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার কাছে গেছেন। তখনকার খানায় কাবার খাদেম ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন উসমান ইবনে তালহা। ঈমান আনেন নাই, তার কাছে গেছেন বিশ্বনবী, গিয়ে বলছেন, ও উসমান ইবনে তালহা, খানায় কাবার চাবিটা একটু দেও, আমি খানায় কাবার ভিতরে ঢুকবো, ঢুকে 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়িয়ে আবার বাহির হয়ে যাই। দেখেন আল্লাহ নবী সুন্দর ভাষায় বলছেন, আমার চাবিটা দাও। উসমান ইবনে তালহা বিশ্বনবীর এই কথার প্রেক্ষিতে কেমন কর্কশ ভাষা ব্যবহার করেছে। উসমান ইবনে তালহা বলে, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কারণে আজ আমাদের মক্কার মধ্যে ঘরে ঘরে দ্বন্দ্ব, মায়ে ঝিয়ে দ্বন্দ্ব, বাপে বেটায় দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর তুমি আসছো চাবি নেওয়ার জন্য, তোমাকে চাবি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উসমান ইবনে তালহার এই কথা শুনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী তার সঙ্গে কর্কশ কোনো ভাষা ব্যবহার করেন নাই। কারণ হলো আমার নবী, আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছে। মুসলমান ভাইরা আমার, কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি মহান আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। যদি গালি দেয় আল্লাহ নবী পাল্টা গালি দিতেন না। উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ নবী তার সঙ্গে পাল্টা কর্কশ ভাষা বা গালি দেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উসমান ইবনে তালহাকে শুধু এই কথাটা বললেন, ওরে উসমান ইবনে তালহা, আমি বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, আমি তোমার কাছে এসেছিলাম রে, শুধু চাবিটা চাইছি, তুমি কিন্তু চাবি দাও নাই। আমি পরিষ্কার করে বলেছি এই খানায় কাবার ভিতরে আমি ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়িয়ে আবার বাইর হয়ে যাব। আমি একবারে কিন্তু খানায় কাবাকে দখল করার জন্য আসি নাই রে, আমি শুধু 2 রাকাত নামাজ পড়বো রে। আমার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে রে, কখন জানি আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে দেন আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাই রে। এই কারণে আমি খুদার ঘরকে তাওয়াফ করার জন্য আসছিলাম, খুদার ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছিলাম রে, কিন্তু তুমি আমাকে চাবিটা দেও নাই। উসমান ইবনে তালহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার মধ্যে অপেক্ষা করতেছেন, কখন জানি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হিজরতের নির্দেশ দিয়ে দেন। রাত্রি হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে বসে অপেক্ষা করতেছেন। উপর দিকে বেঈমান কাফেররাও তারাও একটা পরিকল্পনা করছে। আল্লাহর নবী বিশ্ব নবী হুজরার মধ্যে ঢুকছেন, তিনি ঢুকছেন তারে আর স্বস্তিরে বাইর হতে দেব না। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে খতম করতে হবে, অর্থাৎ তাকে কতল এই পরিকল্পনা করিয়া প্রত্যেকটা গোত্র থেকে একজন সাহসী যুবককে আনছে, প্রত্যেক ঘর থেকে। এই কারণে আনছে যাতে করে বিশ্বনবীর হত্যার পরে কোনো একটা যুবক এই কথা যাতে না বলে যে আমি মুহাম্মদের হত্যার সঙ্গে আমি জড়িত নয়, আমি ছিলাম না, এই কথাটা যাতে না বলে, এই কারণে প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা বংশ থেকে একজন যুবক আনছে যাতে করে বিশ্বনবীকে হত্যা করা যায়। চতুর্দিকে ঘরে ঘেরাও দিয়েছে।
চতুর্দিকে পারবো নি হত্যা পারবো নি কারণ বিশ্বনবীর হেফাজতের জিম্মাদার কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদারি নিয়েছি আমি আল্লাহ কাফির বেঈমানেরা তারা পরিকল্পনা করতেছে তারা ষড়যন্ত্র করতেছে আপনাকে হত্যা করে দিতে দেখি আমি আল্লাহ আপনাকে হেফাজত করব তারা কেমনে আপনাকে হত্যা করে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মুহূর্তে নির্দেশ দিয়ে দিলেন ওগো নবীজি এই মুহূর্তেই আপনার হিজরতের সময় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মনক্ষুণ্ণ হবেন না কারণ এই মুহূর্তে আপনার ঘরের চতুর্পাশে বেঈমান কাফেররা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে তারা ঘেরাও দিয়েছে এই মুহূর্তে আমি আহকামুল হাকিমিন আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিলাম স্বাভাবিক আপনার মনের মধ্যে কষ্ট আসতেই পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি দেখি বেঈমান কাফেররা কেমনে আপনার হত্যা করে আমি আপনার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি এই মুহূর্তেই আপনার হিজরতের সময় হয়ে গেছে আপনি আপনার বিছানার মধ্যে আপনার আদরের সাহাবী আলীকে আপনি শুয়াইয়া দিন আর আলীকে শুয়াইয়া দিয়া আপনি ঘর থেকে বাইর হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শুয়াইয়া তিনি বাহির হবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি বাহির যে হবেন আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি যে বাহির হবেন আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নেবেন কুরআন শরীফের সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনি পাঠ করবেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ দেখি আপনাকে তারা ষড়যন্ত্র করে হত্যা করে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি বালির কণাগুলা প্রত্যেকটা বেঈমান কাফিরের চোখের মধ্যে আপনি ছিটাইয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কোনো ডর নাই আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো পেরেশানি নাই এই বালির কণাগুলা প্রত্যেকটা বেঈমান কাফিরের চোখের মধ্যে আপনি ছিটাইয়া দিবেন আমি আল্লাহ আপনি আর কাফিরের মধ্যখানে একটা পর্দার ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই বালির মাধ্যমে প্রত্যেকটা বেঈমান কাফিরকে অন্ধ বানিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বীর বিক্রমের মতো বাহির হয়েছে বীর বিক্রমের মতো বাহির হয়েছে একটাও বেঈমান কাফির টের পায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা থেকে বাহির হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বাইরে হইয়া সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন এই আবু বকরের ঘরের মধ্যে ডাক দিলেন ও আবু বকর ঘরের মধ্যে আসো কি একটা ডাক দিয়েছেন দুইটা ডাক দেওয়ার দরকার লাগে নাই একটা ডাক দিতে দেরি হয়েছে ভিতর থেকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি প্রস্তুত আছি আমি সজাগ আছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বকর এত গভীর রাতে আমি বিশ্ব নবী তোমাকে একটা ডাক দিলাম দুইটা ডাক দিতে হয় নাই একটা ডাক দিতেই তুমি দরজার মধ্যে তুমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললে ও আবু বকর এই রাতের আধারে কি তুমি ঘুমাওনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি
দীর্ঘ 6 মাস আগে না আপনি আমাকে বলেছিলেন রে আবু বকর আমি বিশ্ব নবী যেদিন হিজরত করব আমি আবু বকরকে আপনার সহসঙ্গী বানাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই 6 মাস আগে বলেছিলেন ও আবু বকর আমি যেদিন হিজরত করব তুমি আবু বকরকে আমার সহসঙ্গী বানাবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আগে বলছিলেন আমারে যেদিন আপনি হিজরত করবা সেই দিন আমি আবু বকরকে আপনার সহসঙ্গী বানাবেন সেই দিন থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বালিশের মধ্যে মাথা লাগিয়ে দুইটা চোখ লাগিয়ে আমি ঘুমাই নাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা দেখেন সময় আছে আমার ফোনটা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে বিশ্বনবীর জন্য কেমন মহব্বত আবু বকরের আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই কারণেই ঘুমাই নাই গো আল্লাহর হাবিব কারণ কোন সময় জানি আপনাকে মহান আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে দিবেন আপনাকে যদি মহান আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে দেন আর এই মুহূর্তে যদি আপনি আমি আবু বকরের ঘরের মধ্যে আসিয়া দরজার মধ্যে যদি ডাক দেন আবু বকর বলে দরজার মধ্যে যদি ডাক দেন অপরদিকে যদি বেঈমান কাফেরেরা আপনাকে আঘাত করে আপনার শরীরের মধ্যে যদি হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুঃসময়ে যদি আমি আবু বকর আপনার পাশে যদি না দাঁড়াতে পারি আপনার মনের মধ্যে কষ্ট লাগবে গো আল্লাহর হাবিব আপনার মনের মধ্যে কষ্ট লাগবে অন্তরের মধ্যে কষ্ট লাগবে গো আল্লাহর নবী এই কারণে আমি 6 মাস পর্যন্ত ঘুমাই না মুসলমান ভাইরা আমার তারা নবীকে মহব্বত করছেন জান থেকেও বেশি কি করছেন জান থেকেও বেশি মহব্বত করছেন সময় একবারে সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের অবসান ঘটালেন অর্থাৎ মদিনা জীবনের মধ্যে গিয়ে পদার্পণ করলেন বিশ্বনবী হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন রওনা দিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতে আরম্ভ করলেন শুরু করলেন হিজরত পথের মধ্যে সৌর পর্বতের মধ্যে 3 দিন অবস্থান করলেন সুবহানাল্লাহ 3 দিন সৌর গুহার মধ্যে অবস্থান করেছিলেন হাজী সাহেব যারা আছেন এই সৌর গুহা দেখেন এই সৌর পর্বতে 3 দিন অবস্থান করেছেন বিশ্বনবী একদিনের ঘটনা কাফির বেঈমানেরা দলে দলে আল্লাহর নবী বিশ্ব নবীর তাল্লাশে বাইর হয়েছে একবারে সৌর পর্বতের মুখ পর্যন্ত চলে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার ভয় লাগে আমার চিন্তা লাগে এই মুহূর্তে নি আপনি বিশ্ব নবীর নি কাফিররা দেখে ফেলে আল্লাহর নবী বলেন ও আবু বকর ভয় করো না চিন্তা কইরো না রে এই গুহার মধ্যে তুমি আবু বকর মনে করতেছো তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী আছি ও আবু বকর এই গুহার মধ্যে মহান আল্লাহ আমাদের সঙ্গে আছে সদা সর্বদা আমাদের সঙ্গে কে আছে আল্লাহর নামটা একটু জোরে বলা যায় না বলেন জোরে সুরে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন ও আবু বকর এই গুহার মধ্যে তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী আর আবু বকর এই গুহার মধ্যে একা নয় আমাদের সঙ্গে আরেকজন আছেন কে আছে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হেরার গুহা থেকে হিজরত করে মদিনার মধ্যে গিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনার একবারে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একবারে বিদ্যা যারা আছে সবাই আল্লাহর নবী বিশ্ব নবীকে একটা নজর দেখার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ
মক্কা হিজরত করে আল্লাহর নবী মক্কি জীবনের অবসান ঘটিয়ে মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনার প্রত্যেকটা ঘর থেকে একবারে শিশু থেকে নিয়ে একবারে বৃদ্ধা প্রত্যেকজন মানুষ রাস্তার মধ্যে নেমে গেছে বিশ্ব নবীকে একটা নজর দেখার জন্য। তারা ঘর থেকে বাইর হয়ে গেছে। যারা একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে তারা আর চোখের পলক ফিরায় নাই। চোখের পলক যে ফিরাইতো, কারণ আকাশের চন্দ্রের চাইতেও বিশ্ব নবীর চেহারাটা আরো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এক কবি বলেন, আকাশ থেকে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আল্লাহু আকবার। হিজরত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার বাচ্চারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চোখের পলক সরায় নাই। এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে নাই। মুসলমান ইমানদার দেখবে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার হাবিবের চাইতে কোনো সুন্দর লোক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার হাবিবের চাইতে কোনো সুন্দর লোক সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরাইলের একটা দায়িত্ব হলো পয়গাম্বরদের দ্বারে দ্বারে ওহী লইয়া যাই। কি দায়িত্ব ছিল? পয়গাম্বরদের দ্বারে দ্বারে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দায়িত্বের সুবাদে, এই মহান দায়িত্বের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে জান্নাতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা প্লাবন বন্যা দিয়েছিলেন। এই বন্যার সময় নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়েছিলেন। এই কিস্তিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। তুর পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম থেকে নিয়ে একবারে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সঙ্গে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। আমি জিবরাইল সাক্ষ্য দেই, আল্লাহর নবী বিশ্ব নবীর চাইতে আমি কোন সুন্দর লোক পৃথিবীতে দেখি নাই। মুসলমান ভাইরা আমার, এই নবীর উম্মত আপনি আমি খুশি না বেজার? অন্যান্য পয়গম্বরেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে। অনেক পয়গম্বর ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ প্রেরণ করতেন তাহলে তো আরো বড় ভালো হতো। কিন্তু অন্যান্য কোন নবীর পয়গম্বরের দোয়া আল্লাহ সব নবীর পয়গম্বরদের দোয়া কবুল করেন নাই, শুধু একজনের দোয়াকে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এই কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, দোয়া করেছেন, কিন্তু একজনের দোয়াকে আল্লাহ কবুল করেছেন, ঈসা নবীর দোয়াকে। মুসলমান ভাইরা আমার, দেখেন এই নবীর সম্মান আছে না নাই? 2,24,000 পয়গম্বরের চাইতে আমার আপনার নবী বিশ্ব নবীর সম্মানী নবী, সবার চাইতে দামি নবী। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করেছিলেন। একত্রিত করে বিশ্ব নবীর জন্য সমস্ত পয়গম্বর, সমস্ত ফেরেশতাগণ অপেক্ষা করতেছেন
আল্লাহ নবী যখন আসবেন, আসার পরে বিশ্ব নবীকে ইমাম বানাবেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন খাতামুন নবীন হলেন আমার মুসলমান ভাইরা আমার। এই কারণে এই নবীর উম্মত আপনি আমি। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত পয়গাম্বর যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নফসি নফসি বলবেন, বিশ্ব নবী কিন্তু এই কিয়ামতের কঠিন মুহূর্তে কিন্তু নিজেকে নিয়ে নফসি নফসি বলবেন না। এই কিয়ামতের কঠিন ময়দানে এই নবী, আমার নবী, আপনার নবী উম্মতের চিন্তার মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে উম্মতেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিচার কায়েমের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার সন্তানদের পক্ষে দাঁড়াতে পারবো না, সুপারিশ করতে পারবো না। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা যাবে, মুসা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিয়ামতের কঠিন ময়দানে অর্ধহাত উপরে সূর্য এসে গেছে, মানুষের গরমের তাপে, সূর্যের গরমের তাপে মানুষদের গামে সাঁতার পানি হয়ে গেছে। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের বিচার কায়েমের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা নবী বলবেন, না, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম নবী বলবেন, না, পারবো না। এই কিয়ামতের কঠিন ময়দানে আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। ওরে মুসলমান ইমানদার, এই কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ থাকবেন, তিনি তার নিজের চিন্তা না করে কিয়ামতের কঠিন ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। মুসলমান ভাইরা আমার, সমস্ত পয়গাম্বরদের কাছে আল্লাহ বিশেষ একটা মুনাজাত দিয়েছিলেন। এই মুনাজাতটা যখন যে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুনাজাতকে কবুল করেছেন। সমস্ত নবী যার যার অবস্থান থেকে দুনিয়ার বুকে এই মুনাজাতটাকে খরচ করে ফেলেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী এই মুনাজাতটাকে রিজার্ভ রাখছেন। কিয়ামতের কঠিন ময়দানে উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়বে, আল্লাহর নবী এই মুনাজাতটা করে গুনাহগার উম্মতদের পাশে দাঁড়াবেন, গুনাহগার উম্মতদের সুপারিশ করবেন। মুসলমান ভাইরা আমার, যে নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবেন না, এই নবীর সুন্নত মানতে আপনি আমি রাজি আছি? মুসলমান ভাইরা আমার, এই মাগরিবের নামাজ থেকে এই পর্যন্ত যতটুকু শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে উক্ত আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করুন। প্রকৃত আশিকে রাসূল হিসাবে আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সকলেই পড়ি আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। এই আয়োজনকে উসিলা করিয়া, এই দোয়া মাহফিলের উসিলায় প্রত্যেকের মুর্দেগানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।